হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো আমরা বাড়িতে যেহেতু মা এসেছিলো, মানে শাশুড়ি মা, সেই জন্য মাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো চারিদিকে এখন এতটাই ভিড়, যেহেতু এটা ডিসেম্বরের লাস্ট উইক চলছে, সেই জন্য প্রচণ্ড ভিড় চারিদিকে। যেখানেই যাচ্ছি সেখানেই প্রচণ্ড ভিড়, মানে ঠেলে যাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। তো আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, লেট তো হয়েই গেল। তো পৌঁছানোর পর প্রায় ওই 11:30 মতো বেজে গেছিলো। তো দেখুন চারিদিকে এতটাই ভিড় যে লাইন দিলে এখন আর ভেতরে ঢোকা যাবে না, লাইন দিলে লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে। সেই আবার যখন পরে খুলবে ও মন্দিরটা, এটা মনে হয় প্রায় ওই 2টোর পর দিকে খুলে মনে হচ্ছে। আমরা আগে একবার এরকম ফেসে গেছিলাম, যখন মানে বিকেলের দিকেই গিয়ে আবার পুজো দিতে হয়েছিল। মন্দির খোলা থাকলে এতটা লাইন হয় না, কিন্তু দেখুন এখন যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে, ব্রিজটা একবার অবস্থা দেখুন, ব্রিজটা পুরো একদম ভর্তি হয়ে গেছে লোকে, একদম মানে পুরো ব্রিজটাই একদম, মন্দিরটা তো পুরোটা ভর্তি হয়েইছে, তারপরেও আবার পেছন দিক দিয়ে লাইনটা বেরিয়ে ব্রিজের ওপরে উঠে পুরো ব্রিজটা একদম লাইনে ভর্তি হয়ে গেছে। তো এই লাইন দেখে ভাবছিলাম যে আসার সময় যদি এরকম লাইন হয়, মানে সন্ধেবেলায় যখন আমরা ফিরবো তখনও যদি এরকম লাইন হয়, তাহলে মাকে অন্য দিন এনে দেখাবো। যেহেতু মা অনেকক্ষণ দাঁড়াতে পারবে না, অনেকক্ষণ দাঁড়াতে হবে বলে, তো সেই কারণেই ভেবেছিলাম যে পরে দেখাবো। আর ওকে বলেছিলাম যে তুমি একটু এগিয়ে যাও আর মায়ের জন্য একটা সিট পারো, গিয়ে মানে ঘেরতে হবে তো লঞ্চের ওপরে সিটটা, তো সেই জন্য বলেছিলাম যে তুমি একটু এগিয়ে গিয়ে একটা সিট যদি পাও তাহলে দেখবে। আর আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি। তো তারপরে এই লঞ্চটা চালু হয়ে গেছিলো। যাই হোক, একটা সিট তো পাওয়া গেছিলো, আর মেয়ে যেহেতু বসতে পারছিলো না, তাই জন্য মাকে উঠিয়ে ও উপরটাতে বসে গেছিলো, মানে যেখানটা পেছন দিকটা ছিল সেই দিকটাতে উঠে বসে গেছিলো। এখানে দেখুন এই নৌকা নয়, ওই লঞ্চ টাইপেরই, এটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল যে এইদিকেই আসছিল, আর এখন অনেকটাই সামনে এসেছে। তো দেখতে বেশ সুন্দর লাগছে না, সেই রাজার আমলের মতো লাগছে, মানে রাজারা এরকম টাইপের নৌকা করেই হয়তো এদিক ওদিক যেত। তো এটা নৌকা বলে না লঞ্চ বলে না ভেসেল বলে সেটা আমি ঠিক জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই জন্য আর কি ছবি তুলে রেখেছিলাম। পেছন দিকটা ওই মাছের মতো ছিল, আর সামনের দিকটা মানুষের মুখের মতো। তো যাই হোক, তারপর বেলুড় মঠের ওখানে গিয়েও দেখলাম যে ওখানেও নাকি বন্ধ হয়ে গেছে, ওখানেও 11টার সময় বন্ধ হয়ে যায়, তারপর আবার খোলে ওই 3:30-র সময়। তো সেই জন্য আমরা এখানেই মানে গাছের ছাওয়ার মধ্যে আমরা একটুখানি ওই পেপার টেপার পেতে বসে গেছিলাম। আর এখানে মেয়েকে তো কিছু একটা দিয়ে ব্যস্ত রাখতে হবে, তাই জন্য ওর বাবা একটা এরকম এই বাবলসগুলো কিনে দিয়েছিল, ছোট্ট একটা। তো এটা নিয়েই ও এখানে মজা করছিল। আর দেখুন চারিদিকে প্রচুর লোক বসে আছে, সমস্ত জায়গাতেই প্রচুর ভিড়। আজকে কালকেও আমরা গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়, ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, আর আজকেও ওখানে সমস্ত জায়গাতেই প্রচুর ভিড়। আমরা বসে থাকতে থাকতেই এত লোকজন গেছে, তো ওখানে মনে হচ্ছে যে লোকজন গিয়ে সবাই লাইনে দাঁড়িয়ে গেলেও এখান পর্যন্ত লাইন চলে আসবে। মানে আমরা অনেকটাই দূরে বসেছিলাম, প্রায় ওই ধরুন 1 কিলোমিটার মতো দূরে বসেছিলাম, তাও মানে এতই লোক যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে লাইন এখান পর্যন্ত চলে আসবে। তো তারপরে যাই হোক, খোলার পর আমরা উঠে লাইনে দাঁড়িয়ে তারপর এখানে ঢুকেছিলাম। তো এখানে একটুখানি ঘোরাঘুরি করার পর তারপর আমরা গঙ্গার ঘাট থেকে একটুখানি গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো এখনকার মতো এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।